পরিমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আজ আমরা দেখব, অর্থাৎ পরিমিতির 16.4 সবচাইতে গুরুত্বপূর্ণ এই অঙ্কটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এটি তোমরা 10টি স্টার দিতে পারো, এটি 2026 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি তোমাদের পরীক্ষাতে আসবে, আমি 100% দিচ্ছি। এই টাইপের অঙ্কটি তোমার এসএসসি 2026 সালে পরীক্ষাতে আসবে। দেখো তো, অঙ্কটি একটি লোয়ার পাইপের ভিতর ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 সেন্টিমিটার লোয়ার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোয়ার ওজন নির্ণয় করো। তোমরা অবশ্যই এই অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব, প্রথমে লোয়ার পাইপের ভিতরে ব্যাস লিখব। লোয়ার পাইপের ভিতরে ব্যাস, লোহার পাইপের ভিতরের ব্যাস অর্থাৎ ভিতরের ব্যাস দেখো তো 12 সেন্টিমিটার। তারপর ব্যাস থেকে অবশ্যই ব্যাসার্ধ নেবে। ব্যাসার্ধ R1 সমান 12/2, তার মানে 6 সেন্টিমিটার। তারপর তোমরা লোহার পাইপের বাইরের ব্যাস, লোহার পাইপের বাইরের ব্যাস অবশ্যই তোমাদের 14 সেন্টিমিটার। তারপর তুমি অবশ্যই ব্যাসার্ধ নেবে। ব্যাসার্ধ R2 দেব, অর্থাৎ 14/2, তার মানে 7 সেন্টিমিটার। তারপর তুমি দেখো তো, পাইপের উচ্চতা 5 মিটার। পাইপের উচ্চতা 5 মিটার। তোমরা অবশ্যই এই মিটারকে সেন্টিমিটার নিতে হবে, অবশ্যই সেন্টিমিটারও 100 দ্বারা গুণ করে নেবে, তার মানে 5 গুণ 100 সেন্টিমিটার, অর্থাৎ 500 সেন্টিমিটার। তারপর তুমি অবশ্যই লোহার পাইপের বাইরের আয়তন বের করো। লোহার পাইপের ভিতরের আয়তন নির্ণয় সূত্র অবশ্যই পাই R স্কয়ার H, অবশ্যই ঘন সেন্টিমিটার। তারপর তুমি পায়ের মান বসাবে। পায়ের মান হলো 3.1416 আর R1 এর মান 6 স্কয়ার। H এর মান অবশ্যই 5 ঘন সেন্টিমিটার। তারপর তুমি এগুলো গুণ করবে, অর্থাৎ তুমি যদি 36 গুণ 3.1416 গুণ 500, তার মানে তোমার আনসারটি অর্থাৎ 56548.8 ঘন সেন্টিমিটার। তারপর তুমি অবশ্যই লোহার পাইপের বাইরের আয়তন, লোহার পাইপের বাইরের আয়তন পাই R2 স্কয়ার H ঘন সেন্টিমিটার। তারপর তুমি পায়ের মান বসাবে 3.1416 আর R2 এর মান অবশ্যই 7, তার মানে 7 স্কয়ার। H এর মান 500। তারপর তুমি এটি গুণ করবে। দেখো তো, গুণ যদি আমি করি 49 গুণ 3.1416 গুণ 500,
তার মানে তোমার আসবে 769.2 গণ সেন্টিমিটার। তারপর তুমি লোহার পাইপের আয়তন বের করবে। অতএব লোহার পাইপের আয়তন অবশ্যই এই দুটি থেকে আমরা প্রথমটি থেকে দ্বিতীয়টি থেকে প্রথমটি মাইনাস করলে একটি আয়তন বের হয়ে যাবে, অর্থাৎ 769.2 মাইনাস 5, তারপর 8.8 গণ সেন্টিমিটার। তোমরা এটার সাথে এটি বিয়োগ করবে, বিয়োগ 5 6 5 4 8.8 যদি আমরা বিয়োগ করি তার মানে আসে 204.4 গণ সেন্টিমিটার। এখন তোমরা দেখো 1 গণ সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তার মানে তোমরা লিখবে অতএব 1 গণ সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। অতএব 204.4 গণ সেন্টিমিটার লোহার ওজন 7.2 গুণ 0.4 গণ অবশ্যই গ্রাম আছে, তার মানে তোমরা গুণ করবে, গুণ 7.2, তার মানে তোমাদের আসবে 1470226.88 গ্রাম। তোমরা অবশ্যই এটিকে গ্রাম থেকে কেজিতে নেবে। গ্রাম থেকে কেজিতে অবশ্যই তোমরা 1000 দ্বারা ভাগ করবে, 1000 দ্বারা ভাগ। তার মানে তোমাদের আসবে 147.026 কিলোগ্রাম। এটি হলো এই প্রশ্নের উত্তর 2026 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে এটি প্র্যাকটিস করে যাবে, তোমাদের 100% এটি পরীক্ষাতে আসবে।